আসসালামু আলাইকুম, শিল্প কুকিং চ্যানেলে স্বাগতম। আজ আমি রান্না করব বড় ইলিশ, সবচেয়ে বড় ডিমা ইলিশ। দেখতে পাচ্ছেন ডিমে ভরপুর। এই মাথাটা কত মোটা, ইলিশ মাছের কত বড় ইলিশ দেখতে পাচ্ছেন। পদ্মার সবচেয়ে বড় ইলিশ। লেজটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজে বক্সে জায়গা হন না, সেই জন্য একটু কেটে 3 পিস করে রেখেছি। এটা আমি রান্না করব। তাহলে মাছটা আমি কেটে নেই। মাছটা আমি কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। অল্প কিছু মাছ দিয়ে রান্না করবো একজন রোগীর জন্য। এই মাছটা কম নিয়েছি। ইলিশ মাছ তেল ছাড়া রান্না করব। ইলিশ মাছটা রান্না করতে আমাদের লাগবে একটি পেঁয়াজ ছেঁচে নিয়েছি, পেস্ট দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, আর একটি রসুন আগুনে পুড়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পুড়ে নিয়েছি, পুড়ে নিয়ে হাত দিয়ে পেস্ট করে নিয়েছি হাত দিয়ে। এবং 2-3টি পেঁয়াজ ফলে করে কেটে নিয়েছি এবং 1 কাপ পানি। একটি চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন 4 কাপ দিয়ে 1 কাপ সাদা পানি দিয়ে দেব। তেল ছাড়া তরকারিটা রান্না করব। তেল ছাড়া। এখন আমি দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ বাটা পানির মধ্যে। তারপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। এখন দিয়ে দেব রসুন, তেতো করে রসুন, পোড়া রসুন। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, অল্প পরিমাণ দিয়ে, লাগলে আরও দেবো। এখন মাছটা কষানো হোক, 2 মিনিট যেভাবে জাল হোক। এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া, 5 ফোড়ন সব একসঙ্গে দিয়ে দেব। মশলাটা কষিয়ে নেব। মশলার একটা পেঁয়াজের একটা গন্ধ আছে, সেটি যাওয়ার পর মাছটা লবণ দিয়ে ধুয়ে ছেড়ে দেব। ইলিশ মাছের কারি বা বোনা তেল ছাড়া। পানিটা শুকিয়ে গেলে মাছটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন তেল ছাড়া মশলাটা বোনা করতে, মোটেও তেল দেয়নি। মাছটির মধ্যে লবণ দিয়ে ভালোটাকে কষিয়ে, মাছের একটা গন্ধ আছে সেটা যাওয়ার জন্য তেল দেবো না, আস্তে আস্তে গন্ধ করে ইলিশ মাছ। আলু করবেন, আলু কি যেন ভালো হয়ে যায়।
ভালো লাগলে আমার রান্নাটা সাবস্ক্রাইব করবেন, লাইক। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন মাছটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন মাছটা প্রায় কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পানি। মোটেই আমি তেল দিইনি, পানি দিয়ে রান্না করতেছি মাছটা। নর্মাল হিটে আঁচটা মিডিয়াম থাকবে। মাছটার পানি শুকিয়ে গেলে মাছের গন্ধ করেন না। এখন দিয়ে দেবো 1 কাপ পানি। দেখতে পাচ্ছেন, এভাবে আপনারাও রান্না করবেন, কারণ বাজারে তেলের খুব দাম। তেল ছাড়া রান্না যায়, আমার রেসিপিটা ফলো করলে খুব স্বাদ হয় খেতে তেল ছাড়া। দেখতে পাচ্ছেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর 5 মিনিট আমি দেখে, এখন আমি 5 মিনিট রেখে দেব। একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পরে আমার রান্নাটা হয়ে যাবে। 5 মিনিট পর অফ ক্যামেরায় আমি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। খুব সুন্দর লাগছে মাছটা। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আমি চুলাটা বন্ধ করে দিই। আল্লাহ হাফিজ। দেখতে পাচ্ছেন তেল ছাড়া আমি রান্না করেছি।